সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা একদম পর্দা অবস্থায় আসছে। আসলে কেন এই অবস্থায় আসছে বা কী বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আলো। আপু জীবনটা কি আলোকিত আছে না অন্ধকারে আছে? অন্ধকারে আছে, তাই না? আমাদের দেশে বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? আচ্ছা আচ্ছা, বাবা নাই? তো আপনাদের সংসারটা কীভাবে চলে? বয়স কত আপনার? লেখাপড়া করছিলেন? কোন ক্লাস পর্যন্ত? অনেকটাই তো করছিলেন, তারপর বন্ধ হয়ে গেছে নাকি বন্ধ করে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী হয়েছিল? আচ্ছা, তো আজ কি আশা করে আসছেন প্রতিবেদনে? আশা করে আসছি একটা জীবন সুন্দর করার জন্য। সে যেমনই হোক, বয়স্ক হোক, বিবাহিত হোক, তাদের সমস্যা নেই যেন তার ছায়ার তলে থাকতে পারে, জীবনটা সুন্দর। আপনি তো একটা সুন্দরী, দেখতে শুনতে স্মার্ট একটা মেয়ে, পর্দাশীল একটা মেয়ে। এরকম মেয়ে বাড়িতে থাকলে তো অনেক ঘটকরা আসে বাড়িতে বিয়ে শাদীর জন্য। সে তারা অনেক যৌতুক চায়, আর এখন তো ওই রকম ভাবেই হয় না। যৌতুক চায় কারা? যারা বিয়ে করতে আসে তারা কি কোনো সরকারি চাকরিজীবী, না কারা আসলে যৌতুক চায়? এখন যারা তারাও যৌতুক চায়। মানে যে যারাই আসে টাকা পয়সা ছাড়া কোনো গান নেই, কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা, যখন এত সুন্দরী হওয়ার পরও টাকা পয়সা চায়, তখন নিজের কাছে কেমন লাগে? নিজের কাছে অনেক খারাপ লাগে। যদি এখন নিজের বাবা থাকতো তাহলে হয়তো এইভাবে যৌতুক দিয়ে বিয়ে দিতে পারতো। যৌতুক দিয়ে বিয়ে দিলেই যে সুন্দর হয় তা না, আসলে যারা যৌতুক টৌতুক নেয় এরা আসলে ভালো হয় না, লোভী হয়। ঠিক আছে, প্রতিবেদনে যে আসছেন এইখানে তো আসলে অনেক রকমের মানুষ বিয়ে শাদী করতে চায়, অনেক বয়স্ক মানুষরা বিয়ে করতে চায়। আপনি আসলে কীরকম মানুষ হলে জীবনসঙ্গী করতে চান? একটা বয়স্ক মানুষ হলে ভালো হয়, কারণ বয়স্ক মানুষ হলে ভালোবাসা বোঝে। আপনি একটা ইয়াং মেয়ে, বয়স্ক মানুষ বিয়ে করে সংসার করতে পারবেন? হ্যাঁ, পারবো। তাদের তো আর বাচ্চা কাচ্চা থাকে। বাচ্চা কাচ্চা থাক সমস্যা নাই, তাদের বাচ্চা কাচ্চা থাকলে নিজের বাচ্চা মনে করবে, নিজের বাচ্চা মনে করে বড় করবে। আচ্ছা আচ্ছা, আপনি তো সুন্দর কথা বলতেছেন, আসলে কথা কাজের মিল হবে তো, যা বলতেছেন সেটা। আমি মিথ্যা কথা বলি না ভাই, আর মিথ্যা কথা বলতে পছন্দ করি না। যদি সে বয়স্ক হোক, বিবাহিত হোক, যদি বাচ্চা কাচ্চা থাকে, আমি নিজের বাচ্চা মনে করে আমি তাদের মানুষ করবো। আচ্ছা, জীবনে কি স্বপ্ন ছিল যখন লেখাপড়া করতেন? লেখাপড়া করে ইচ্ছা ছিল যে ডাক্তার হবো, কিন্তু ভাগ্য তো আসলে হলো না। যাক, যেহেতু এখন বিয়ের জন্য প্রতিবেদনে আসছেন, অনেকে বিয়ে শাদী করতে চাবে, সরাসরি আসতে চাবে একটু দেখার জন্য, তা কীভাবে যোগাযোগ করবে? নাম্বার আছে, নাম্বার দিয়ে দেবো। তারা যদি যোগাযোগ করে, সে যেমনই হোক, বিবাহিত হোক, বয়স্ক হোক, রিক্সা চালক হোক, তার মনটা যেন ভালো হয়। শুধু বেঈমান পতারা যে বিয়ের এই দেখে আবার পরে নাটক করবে করবে, এরকম যাতে না করে কেউ, মানে আশা দেয় যেন, কোনো আশা ভরসা না দিয়ে সরাসরি যাতে আসলে ইয়ে করে করতে পারবে, সেই জন্য ফোন দেয়। না, আশা ভরসার দরকার নাই, সত্যিকারে ভালোবাসা চান আর কি। তার নাম্বারটা একটু বলে দেন যোগাযোগের। নাম্বার তো মুখস্থ। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বেশ, শুনলেন একটা অসহায় মেয়ে সত্যিকার একটা জীবনসঙ্গী চাই। কেউ যদি ভালোবেসে দায়িত্ব নিতে চান সারা জীবনের জন্য, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 01714325457। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তারপর ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।